অনেক গরম পানি করা লাগবে, একবারে টক বগে গরম পানি কইরা ডালা লাগবে। দেখেন আস্তে আস্তে পানি ঢালতে হবে। এরপরে এই যে ছুরি দিয়ে লাড়া দিলে আস্তে আস্তে এই যে করতেছে, এইভাবে এই যে লোম পরিষ্কার হবে। পানি চুলার উপর রাখতে হবে আর আস্তে আস্তে দিতে হবে। যে দিক দিয়ে ঢালি ওদিক দিয়ে পরিষ্কার করতে হবে। যদি কেউ মনে করেন যে একবারে চামড়া গরম পানির ভিতরে দিয়ে চুবিয়ে নিব, এইভাবে হবে না। চামড়া বটে যাবে, মরে যাবে, আর পরিষ্কার করা যাবে না। চামড়াটা মেইলা এটার উপর আস্তে আস্তে পানি ঢালতে হবে। এই যে উঠে গেছে, দেখেন পরিষ্কার হয়েছে। গরম পানি দিয়ে চামড়া তোলার পরে পশম পশম উঠে যাওয়ার পরে কারেন্টে চুলাই পড়তাছি। অনেকে ভয় পাইবেন হয়তো, বা যে ইন্ডাকশন চুলাই পড়তে গেলে ধোয়া হয়, আগুন ধরে নাকি, শর্ট করে নাকি। কোনো প্রবলেম নেই। এই যে পোড়া হইতেছে একেবারে। গ্যাসের চুলা নাই আমাদের, এই জন্য কারেন্টের চুলাই পড়তাছি। পড়ার পরে আমি যে একটু ধুয়ে নিতেছি চামড়াটা, যে আগলা পশম টসম আছে এগুলো সব পানির সাথে চলে যাবে। এই ছোটো ছোটো টুকরা করে এভাবে বুড়ির মতো এইভাবে কেটে নিতে হবে। একটা গরুর মাথার চামড়া এই যে এইটুকু হয়েছে। সবশেষে একটু হলুদ দিয়ে ভালো করে জাকিয়ে জাকিয়ে ধুয়ে নিতে হবে।